প্রায় অসম্ভব এক সমীকরণ ছিল ইতালির সামনে। দরকার ছিল গোলের বিশাল ব্যবধানে রেখে জয়ের, কিন্তু প্রথমার্ধের শুরুতে এগিয়ে যাওয়া দলটি আর জাল খুঁজে না পেয়ে দ্বিতীয়ার্ধে উল্টো পড়ল মুখর তুবড়ে। ভীষণ চন্দে থাকা আর্লিং হালান্ড করলেন জোড়া গোল। তার নৈপুণ্য দুর্দান্ত জয়ে দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপে ফিরল নরওয়ে। বিস্তারিত প্রতিবেদনে। রোববার রাতে ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে শেষ রাউন্ডের ম্যাচে নিজেদের মাঠে পাত্তা পায়নি ইতালি। ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছেন নরওয়ে। গত জুনে দুই দলের আগের দেখায় ঘরের মাঠে ৩-০ গোলে দাপটে জয় পেয়েছিলেন নরওয়ে। ৮ ম্যাচের সবকটিতে জিতে এবারে বাছাই শেষ করেছেন নরওয়ে। পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে আই গ্রুপে শীর্ষে তারা। ২ অবস্থান করায় ইতালির পয়েন্ট ১৮। সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে ব্যর্থ হলেও সুযোগ এখনও শেষ হয়ে যায়নি তাদের। দলটিকে খেলতে হলে প্লে অফের বা অনুষ্ঠিত হবে আগামী বছরের মার্চে। বিস্ময় জাগিয়ে গত দুটি আসরে টিকিট পায়নি তারা। তাই টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে না পারার ঝুঁকিতে রয়েছেন ইতালি। তাছাড়া প্লে অফে খেলার অভিজ্ঞতা মোটে সুখবর নয় ইতালির জন্য। প্লে অফে ২ লিগ মিলে সুইডেনের কাছে ১-০ গোলে হেরে ২০১৮ সালের আসরে দর্শক হয়ে থাকতে হয় তাদের। এরপর প্লে অফের সেমিফাইনালে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে একই ব্যবধানের পরাস্ত হওয়ার সবশেষ ২০২২ সালের বিশ্বকাপে খেলা হয়নি তাদের। এই ম্যাচে ইতালির একমাত্র গোলদাতা একাদশ মিনিটে জাল পাকানো পিত্ত এসপিসিত। অন্যদিকে ১৯৯৮ সালে শেষবার বিশ্বকাপে অংশ নেওয়া নরওয়ের সবগুলো গোল আসে বিরতির পর। ম্যাচে লম্বা সময় ধরে নিজের ছায়া হয়ে থাকা হল্যান্ড হঠাৎ তেতে ওঠে। এরপর ২ মিনিটে লক্ষ্যভেদ করেন ৭৮ এবং ৭৯তম মিনিটে। তার আগে পরে জাল খুঁজে নেন অ্যান্টনি ও নুসা। নরওয়ে এর আগে ৩ বার খেলেছে বিশ্বকাপ। মূল পর্বে ১৯৩৮ সালে এবং ১৯৯৪ সালে ও ১৯৯৮ সালে। ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার তাদের সেরা সাফল্য ১৯৯৮ সালের আসরে শেষ ১৬তে ওঠা। সেবায় গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিলকে হারিয়ে দিয়েছিল নরওয়ে। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করুন। ধন্যবাদ সকলকে।